আগের ম্যাচে পর্তুগাল যে কঙ্গোডিয়ারের সাথে ড্র করলো, সেটাতে রোনালদোর দায় কতটুকু আর পুরো টিমেরই বা দায় কতটুকু, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। তো আমিও একটু কথা বলি এটা নিয়ে। রোনালদো যে টিমে থাকবে, রোনালদোর দল জিততে না পারলে রোনালদোর দায়। এটা আমরা চোখ বন্ধ করে রোনালদোর উপর দায় চাপিয়ে দিয়ে এসেছি। এটা রোনালদো যখন প্রাইমের টাইমে ছিল তখনও সেটার ব্যতিক্রম হয়নি, এখনো হচ্ছে না, এবং রোনালদো যতদিন খেলবে ততদিন হবেও না। এবং এই টিম যদি ব্যর্থ হয় এবং রোনালদো অবসরে চলে যায়, তখন সবাই তারা রোনালদো হেটাররা হা হুতাশ করবে যে এই টিমে শুধু রোনালদোর জন্যই বিশ্বকাপ জিততে পারেনি, না হলে এই করতো সেই করতো। এটা নতুন কিছু নয়, আমরা এসব নিয়ে কথা না বলি। কথাটা হচ্ছে কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে বলবো যে রোনালদোর দায় আছে, সেটা আমি অস্বীকার করবো না। রোনালদো আরেকটু কানেক্ট হওয়ার চেষ্টা করতে পারতো ইয়াতে, মানে নিচে আরেকটু নামতেই পারতো। নিচে নামলে হয়তো দু একটা বল পেলে সে লং বলে ট্রাই করতে পারতো। তো এটা করেনি কেন, এটার জন্য আমি একটু হতাশ। কিন্তু রোনালদো পর্তুগালের যে ওভারঅল খেলাটা কালকে আমার কাছে বিরক্ত লেগেছে। এটা যে স্পেনের মতো অতিমাত্রায় পাসি খেলতে গিয়ে এবং মিড কন্ট্রোলে রাখতে গিয়ে পর্তুগাল কি করলো, এটাই আমার বুঝে আসছে না। ফাইনাল থার্ডে তারা একটি বলও প্রোভাইড করতে পারলো না। তাদের যে সেন্টার ব্যাক দুটি নামালো, রবার্টো মার্টিনেজ, এটা দেখে স্পষ্ট যে এরা যদি বড় ম্যাচ বা মোটামুটি মাঝারি মানের কোনো দলের বিপক্ষ খেলে, মানে একদম পরিচিত ফুটবল পড়ার শক্তি নয়, কিন্তু মোটামুটি সেকেন্ড টায়ারের দল যদি বলি, সুইডেন, সুইজারল্যান্ড, এই টাইপের দলগুলোর বিপক্ষে যদি খেলতে নামে, তাহলে এরা খেতে পারে। একটু ফিজিক্যালি হলে চার্জ করলে এরা করতে পারবে না। এদের মধ্যে এরা যে ডিফেন্সে যে ফাঁকা জায়গা রেখেছে, এটার জন্য তারা সমস্যা করতে পারে। কিন্তু তাদের এই একাদশে রুবেন ডিয়াস থাকাটা আবশ্যক। রুবেন ডিয়াস হচ্ছে পর্তুগাল ডিফেন্সকে লিড করতে পারবে। তার ফর্মটা হয়তো ভালো যায়নি সিটির হয়ে, কিন্তু রুবেন ডিয়াসকে লাগবে। পর্তুগালেরকে ভালো করতে হলে ডিফেন্সে রুবেন ডিয়াসকে লাগবে। আর মিডে এই রাইট ব্যাকে হিসেবে আমার কাছে ক্যান্সেলোর থেকে ডালটকে পছন্দ। ডালট যদি নামে মনে হয় যে এটা ভালো হবে পর্তুগালের জন্য। আর মিড নিয়ে কি বলবো, মিডে তারা যে করেছে তাতে ভিটিনাকে নিয়ে কিছু বলার নেই। ভিটিনার খেলা খেলেছে। জোয়াও নেভেসও ডিসেন্ট ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে 2020 ইউরোতে সময় দুই তিন ম্যাচ যাওয়ার পরেই রবি মরিনহো একটা কথা বলেছিল। সেটার সারমর্ম হচ্ছে ব্রুনো ফার্নান্দেজের খেলা দেখে মনে হচ্ছে যে পর্তুগাল ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওর আরো ভালো খেলা উচিত। তো আমিও এটা বলবো, ব্রুনো ফার্নান্দেজ এখানে এসেছে ওর দলের প্রধান প্লেমেকার হিসেবে, তাকে গোল করাটা তার মেইন কাজ না। অথচ সে বল প্রোভাইড করা, অ্যাটাকিং থার্ডে বল প্রোভাইড করার বদলে সে বরং আরো মানে গোল নড়িয়ে উঠেছিল। সে ডি বক্সে যাচ্ছে, কিন্তু তার বল কিভাবে ডিফেন্স ব্রেক করে একটা দুটা পাস দিবে বা ডিফেন্স ব্রেক করার যে চিন্তা ভাবনা, ডিফেন্সটা এক্সপোজ করবে কিভাবে কঙ্গোর, সেটা নিয়ে তার মধ্যে ওই খেলার ছাপটাই দেখতে পেলাম না। আমার কাছে মনে হয় যে ব্রুনো ফার্নান্দেজকে বরং বের্নার্ডো সিলভা বা ভিতিনার বদলে সাব করলে এটা ভালো হতো। বের্নার্ডো সিলভার রেটিংটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না যেখানে দেখলাম। তো সেটা ঠিক, কিন্তু বের্নার্ডো সিলভা যদি মাঠে থাকতো, আমার মনে হয় যে আরো বেটার আউটপুট দিতে পারতো সেকেন্ড হাফে। তো পর্তুগাল টিমের উচিত যে ব্রুনো ফার্নান্দেজকে আরো বেশি কানেক্ট করার চেষ্টা করা। কিভাবে কানেক্ট করবে, রোনালদো পিক টাইমে যখন হচ্ছিল, তার সাথে মেসুত ওজিলের যে কানেকশনটা ছিল, সেটা যদি 50% কানেকশন যদি ব্রুনোর সাথে রোনালদোর হয়, তাহলেও পর্তুগাল অনেক দূর যেতে পারবে। এই টিমে রোনালদোকে নিয়ে অনেক সমালোচনা হতে পারে, কিন্তু রোনালদোর আশেপাশে কোনো স্ট্রাইকার যারা আছে এরা কেউই রোনালদোর কোয়ালিটির না এখনো। স্টিল এই বয়স হিসাব করে বলছি, এই বয়সেও রোনালদোর যে কোয়ালিটি আছে সেটার ধারে কাছেও নেই আছে। গঞ্জালো রামোস পিএসজির বেঞ্চ গরম করে এসেছে সারা বছর, সে কিন্তু প্রুভেন কোনো মানে যে ক্যাপাবিলিটি সে স্টার্টার হওয়ার যোগ্য, ওরকম কোনো ক্যাপাবিলিটি সে শো করতে পারেনি। তো বা চান্সই পায়নি। সে অন্য দলে খেললে হয়তো পরিস্থিতি হয়তো তখন বোঝা যেত। এখন যেটা হয়নি সেটা নিয়ে আসলে কথা বলে তো আসলে লাভ নেই। তো রোনালদোকে নিয়ে অনেকে বলছে যে রোনালদো 2টা চান্স মিস করেছে। আসলে অনেস্টলি বলতে গেলে এগুলো যে চান্সগুলো হচ্ছে, এগুলো হচ্ছে 10%ও গোলে কনভার্ট হওয়ার সম্ভাবনা নেই। 5 থেকে 10% হয়তো গোলে কনভার্ট হয়। আরো যদি ওয়াইডলি আপনি খুব হন, এটা 20%-এর বেশি সম্ভাবনাই আনে। অন্তত 50% যদি চান্স রোনালদো পায়, সেটা তো রোনালদো এই বয়সে রোনালদোই সেটা গোলে কনভার্ট করতে পারবে। রোনালদোকে নিয়ে রবার্টো মার্টিনেজ নিয়েছে, অনেকে বলতে পারেন আবেগে পড়ে নিয়েছে। আবেগে নিলেও তার একটা ক্যাপাবিলিটি শো করে সে দলে এসেছে, এমন নয় যে সে করেছে। রোনালদো সৌদি লিগে খেললো, সৌদি লিগে মতো স্লো লিগ বলতে পারেন, সেখানেও সে স্লো লিগ বলেন যাই বলেন, সেখানেও সে তার ক্যালিবার শো করেই এসেছে।
তাই এটাকে ছোট করার মতো কোনো কারণ নেই। দিচ্ছে তো এখন কথা হচ্ছে রোনালদো নিজেরও আরো স্টেপ আপ করতে হবে, তাকে বুঝতে হবে যে তার টিমমেটটা একটা যে ক্যাপাবিলিটি রাখে সেটা আসলে কাগজে কলমে, মাঠে বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু সেটা তাকে বুঝে তাকে আসলে আরো বেশি কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে, নিচে নেমে লং বলে ট্রাই করা উচিত, তাহলে হয়তো পরিস্থিতি বদলে যেতে পারে। না হলে রোনালদোকে হয়তো খালি হাতেই বাড়ি ফিরতে হবে। এমনি তো আসলে যেটা দেখছি এই টিমকে আমি আগেও সেমিফাইনাল খেলার মতো দল বলেছিলাম, কিন্তু এখন বলবো যে এরা কোয়ার্টার পর্যন্ত যেতে পারলে আমি ভালো করেছে বলে ধরে নিতে পারবো, বা ভালো করেছে বলবো এটা আর কি। আমি আর এক্সট্রা আশা করছি না, এক ম্যাচ দেখে যদিও হিসেব করা উচিত নয়, কিন্তু এদের যে পুরনো রোগ ব্রুনো ফার্নান্দেজের, এটা আমি আগেও দেখেছি এখনো দেখেছি, তো আমি এই কারণে আসলে এদের উপর খুব একটা আশা রাখছি না। রোনালদোকে নয়, রোনালদো জায়গায় যেই থাকুক, তাকে যদি বল প্রোভাইড ঠিক মতো না করেন, আপনি বল ডিস্ট্রিবিউট না করেন, তাহলে আপনার এই দামি মিড রেখে কোনো লাভ নেই। বিশেষ করে দামি মিড এবং ক্রিয়েটিভ মিড থেকে কোনো লাভ নেই। আপনি ফাইনাল থার্ডে পুরো খেলাতে একটা বল আপনি প্রোভাইড করতে পারলেন না, এটা হচ্ছে হতাশাজনক। কি হতে পারে আপনার বিশ্বসেরা মিডফিল্ড লাইনআপ থাকার পরেও যদি এটা হয়, তাহলে আর কি বলার থাকে। তো আর্জেন্টিনা যেটা করেছে মেসির সাথে যে কানেকশনটা, ডিপল যে বলটা প্রোভাইড করেছে, এটা এই রকম টপ নচ বল যদি প্রোভাইড করার অ্যাবিলিটি না থাকে সেটা, তাহলে আসলে কি এই টিমকে নিয়ে আসলে কি বলা যায়, এই টিমের আসলে আশা খুব একটা থাকে না যে ভালো করবে এবং বিগ স্টেজে করবে। এই টাইপের বল প্রোভাইড করার যেমন ক্যাপাবিলিটি থাকতে হবে মিডদের, এবং তেমনি স্ট্রাইকারদেরও আরো বেশি কানেক্ট হতে হবে টিমের সাথে। তো রোনালদো যদি আরো কানেক্ট হতে না পারে টিমের সাথে, তাহলে পর্তুগালকে নিয়ে বেশি আশা না করাই ভালো। পর্তুগাল কোয়ার্টার যেটা বললাম এটার বাইরে আর এগোতে পারবে বলে আমার মনে হয় না। আর পর্তুগালের মিড যেটা অনেকে বলছে যে ফিজিক্যাল টিমের সাথে ভুগতে পারে, এটা আমিও বলি যে ঠিক আছে, এটা একমত, এটাতে ইয়া করছি না। এখন এই সমস্যাগুলো রবার্টো মার্টিনেজ কিভাবে হ্যান্ডেল করে সেটাই দেখার বিষয়। রবার্টো মার্টিনেজ অবশ্য বলেছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যে এই রোনালদোর একার দায় নয় ম্যাচ ড্র করার পেছনে, পুরো পর্তুগাল টিমেরই দায় আছে এবং তারা দল হিসেবে খেলতে পারে না। আমি সেটাই বলবো যে রবার্টো মার্টিনেজের উচিত হচ্ছে প্লেয়ারদের মোটিভেট করা যে দলের জন্য খেলা, রোনালদোর জন্য খেলো, এই টাইপের মেন্টালিটি তৈরি করা অতি দ্রুত, না হলে পর্তুগালের জন্য বিপদ সংকেত আছে আর কি, বিপদ সংকেত অপেক্ষা করছে। তো দেখা যাক তারা কি করতে পারে, সামনের ম্যাচগুলোতে দেখা যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর কমেন্টে দেওয়া আমার ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস ল্যাবের লিঙ্কে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমার ফেসবুক টাইমলাইনে ফলো দিয়ে রাখতে পারেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন। সেই জন্য ধন্যবাদ সবাইকে।